নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। মোবাইল ছাড়া আমাদের জীবন এখন অচল। কিন্তু মাথা ব্যথা হয়ে উঠছে মোবাইলের রিচার্জ। কম বেশি সকলের কাছেই এখন প্রায় ২টি করে সিম থাকে। তবে বেশি ব্যবহার করা হয় একটাই সিম। অথচ সিমগুলিকে সচল রাখতে মাসে মাসে ২টি সিমেই রিচার্জ করতে হয়। আর সেই রিচার্জ সস্তা নয়। আগে ১০-২০ টাকা রিচার্জ করা গেলেও এখন ৩০০ থেকে ৪০০ টাকার নিচে রিচার্জ অফার নেই। বাধ্য হয়ে গ্রাহকদের বেশি দামে রিচার্জ করতে হয়। তবে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলির এই জোরজুলুম আর বেশি দিন চলবে না। এরকমই কড়া নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। আমাদের দেশের ১২০ কোটির বেশি মানুষ মোবাইল ব্যবহার করে থাকেন। তবে সকলেই যে ইন্টারনেট ব্যবহার করেন তা কিন্তু নয়। এবার এদের জন্যই বড় নির্দেশ দিল ট্রাই। টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম ১০ টাকা থেকে রিচার্জ, ৩৬৫ দিনের ভ্যালিডিটি রিচার্জ বাধ্যতামূলক করার। যাদের ২টি সিম তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে। বিএসএনএল, ভোডাফোন ইন্ডিয়া, এয়ারটেল থেকে শুরু করে রিলায়েন্স, জিও সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে এই নিয়ম মানতে বলেছে ট্রাই। জানা গিয়েছে কয়েক মাস আগেই স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছিল ট্রাই। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই মোবাইলের রিচার্জ সস্তা হতে পারে। বিভিন্ন টেলিকম কোম্পানিগুলিকে ট্রাই কী নির্দেশ দিয়েছে? কনজিউমার প্রোটেকশন রেগুলেশনের সংশোধন এনে ট্রাইয়ের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছে, দেশের ১৫ কোটি মানুষ 2G ফিচার ফোন ব্যবহার করেন। অর্থাৎ যাদের মোবাইলে ইন্টারনেটের সুবিধা নেই তাদের জন্য আলাদা ভয়েস ও SMS এর স্পেশাল ট্যারিফ রিচার্জ ভাউচার আনতে হবে। এতে গ্রামীণ এলাকার গ্রাহকরা উপকার পাবেন। প্রতিটি টেলিকম কোম্পানিকে বাধ্যতামূলকভাবে অন্তত ১০ টাকার টপ আপ ভাউচার আনতে বলা হয়েছে। বিশেষ ভাউচারে ৯০ দিনের রিচার্জের বদলে ৩৬৫ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান আনতে বলা হয়েছে। মোবাইলের রিচার্জ সংক্রান্ত যে আপডেট এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।